একমাত্রিক গতি, অবকলনের সাহায্যে একমাত্রিক গতির হচ্ছে অঙ্কের ব্যাখ্যা। অবকলন কি আমরা ইংরেজিতে বলি ডেরিভেটিভ, আর একটা বাংলায় নাম আছে, আমরা বলতে পারি অন্তর্কলন। কি এটা সেটা আমরা জানবো। এই অবকলনকে প্রথম যিনি পদার্থবিজ্ঞানের সাহায্যে এটা আনার জন্য প্রথম যে প্রয়োগ করেছিলেন তার নাম হচ্ছে নিউটন। তিনি কি করেছিলেন, কি বলা হচ্ছে, বলছে এই একটা যদি দূরত্ব, এই দূরত্বটাকে পুরো দূরত্বটাকে আমরা যদি এক্স দিয়ে ডিনোট করি অথবা এটাকে আমরা এস দিয়ে ডিনোট করি, তাহলে এই ছোট্ট অংশটাকে, এই ছোট্ট অংশ যেটুকু নেব একে আমরা কি বলবো, ডিএক্স অথবা ডিএস। তা আমি এক্স দিয়েই হচ্ছে আমি বোঝাবো, এক্স দূরত্বটাকে এক্স দিয়ে বোঝাচ্ছি। ওরকম সময় হলে টি যদি সময় হয় তাহলে খুব অল্প সময় হচ্ছে আমরা কি বলবো হচ্ছে ডিটি, এইটাকে বলবো। এবার বলা হচ্ছে এখানে সরণ, সরণকে আমরা হচ্ছে এক্স দিয়ে ডিনোট করব। সরণ কি, কোনো বস্তুর প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বকে আমরা কি বলবো হচ্ছে সরণ বলবো। তাকে আমরা এক্স দিয়ে আমরা চিহ্নিত করছি। বেগ বলছে ভি, বেগ কাকে বলা হবে, বলছে কোনো বস্তুর সরণের হার, সরণের হার মানে কি, সরণকে সময় দিয়ে ভাগ করলে যেটা হবে তাকে বলা হবে কি বেগ। এবারে ডিএক্স তার মানে খুব অল্প সরণ, তার হচ্ছে কি হবে অল্প সময় দিয়ে হচ্ছে করলে সেটা হচ্ছে আমরা বলি বেগ। ত্বরণ কি হবে, এ ত্বরণ অ্যাক্সিলারেশন, একে কি বলা হবে ডি ভি বাই ডিটি, বেগকে সময় দিয়ে হচ্ছে আমরা ভাগ করব। এটাকে আবার একটা জিনিস বলতে পারি কি, এই শেষে দেখো ডি বাই ডিটি এটা লিখে দিলাম, ভি, ভির মানটা কি, এটা হলো ডিএক্স বাই ডিটি সমান কি বলা হবে ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার। এটা আমরা বলতে পারবো, এটা আমরা বলবো। এই যে তিনটে জিনিস এলো, এই তিনটে দিয়ে আমরা হচ্ছে কিছু অঙ্ক করব। এই অঙ্কটা হচ্ছে আমরা ব্যাখ্যা করব, এইটাকে বলা হবে। এবারে এইখানটা আমরা উল্টো দিক থেকে বলবো, কি বলবো আমরা, বলছে সমাকলন। সমাকলনের সাহায্যে একমাত্রিক গতির অঙ্কের ব্যাখ্যা। সমাকলনটা কি হবে, সমাকলন হচ্ছে একটি অবকলনের উল্টো, মানে কি, একে ইংরেজিতে বলা হবে কি ইন্টিগ্রেশন। কিরকম চিহ্ন, এই চিহ্নটা দিলেই হচ্ছে কি হবে ইন্টিগ্রেশনের চিহ্ন। আমরা কিরকম এই ত্বরণকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা বেগ পাবো। বেগকে যদি ইন্টিগ্রেশন করে দিই তাহলে আমরা কিন্তু সরণ পাবো, এইটা। এবারে এখানে কিছু সূত্রের আমরা হচ্ছে ব্যাখ্যা করব। কি সূত্রের কথা বলবো, এইখানটা ইন্টিগ্রেশন দিয়ে যদি আমরা এরকম লিখি এক্স এন ডি এক্স, তার মানে চলরাশিটা এখানে কে, যেহেতু ডিএক্স এর সাপেক্ষে করছি তাহলে এক্স, এক্স হচ্ছে চলরাশি, তাহলে এখানে কি হবে, এখানে আমরা লিখব এক্স এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, সি মানে কি ধ্রুবক। কি ধ্রুবক, বলছে কি সি কে বলা হবে সমাকল ধ্রুবক। কি বললাম আমি, সমাকল ধ্রুবক, এটা মনে রাখতে হবে। এর কি, এর একটা এক্সাম্পল আমরা হচ্ছে দেবো, কিরকম, এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে কি হবে এক্স টু প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান, তার মানে কি আমরা এখানে বলেছিলাম দেখো এন থাকলে কি হবে, এন এর সঙ্গে এক, তাহলে এন এর জায়গায় কত যে দুই আছে, তার সঙ্গে কি হচ্ছে এক যোগ হচ্ছে, তাহলে এক যোগ হলো এবং সেটাকে আবার নিচে সম্পূর্ণটা বসিয়ে দেওয়া হলো, প্লাস হচ্ছে কি হলো সি হলো, তাহলে এরা কত লিখবো এক্স কিউব
প্লাস হচ্ছে সি, এইটা মনে রাখতে হবে। এবারে আর একটা 2 ইন্টিগ্রেশন ডিএক্স, তার মানে এখানে আর কিছুই নেই, শুধু মানে 1 আছে, কিছুই নেই মানে 1 আছে। তাহলে একে লিখবো কিভাবে, যেহেতু চলরাশি এক্স আছে তাহলে কি লিখবো, এক্স প্লাস সি, এইটা মনে করে রাখতে হবে। আর একটা আমরা এখানে কি করতে পারি, আর একটা সূত্র আমরা যদি এরকম হয়ে থাকে যে তৃতীয় এরকম একটা যদি আমরা নিয়ম পেয়ে থাকি যে এই এরকম আছে যে 5x² dx, এর ইন্টিগ্রেশন কিভাবে আমরা করব, কিভাবে লিখছি সেটা দেখো। বলছে এই দুজনের মধ্যে এটা ধ্রুবক, 5টা হচ্ছে ধ্রুবক, যেহেতু এখানে x আছে তার মানে এটা চলরাশি, তাহলে যেটা ধ্রুবক বাইরে বের করে দিলাম, x² dx 5x 2 + 1/2 + 1 + c, তাহলে এটা কি হবে 5/3x³ প্লাস হচ্ছে c। এইটাকে আমরা এইরকম ভাবে ইন্টিগ্রেশন করতে পারবো। এইবারে আমরা বলছি যে এইখানটায় সমাকলনের সূত্র আমরা বললাম, তাহলে আমরা কি করব, এখানে কিছু হচ্ছে এইখানটায় আমরা এই অবকলন অর্থাৎ ডেরিভেটিভের কিছু সূত্র আমরা অ্যাপ্লিকেশন লিখব। কিরকম, একের সূত্র হচ্ছে ডি ডিএক্স মানে চলরাশির সাপেক্ষে x⁴n, তার মানে কি হচ্ছে এইখানে চলরাশিকে এক্স, এনটা হচ্ছে তার ধ্রুবক, তাহলে কি হবে পাওয়ারটা বার হয়ে যাবে, পাওয়ার থেকে 1 কমে যাবে। তার মানে আমরা এটা কি লিখব, এটাকে আমরা এক্সাম্পল হিসাবে একটা যদি আমরা দিই তাহলে কি হবে ডি ডিএক্স, এখানে x⁴, তার মানে কি হবে পাওয়ারটা নেমে গেল, পাওয়ার থেকে 1 কমে গেল, 4 থেকে 1 কমে গেলে কত হবে 3 হবে, এটা নিশ্চয়ই জানো তোমরা। দুইয়েরটা হচ্ছে কি, কোনো ধ্রুবককে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে কি হবে 0 আসবে। যেমন এক্সাম্পল কিরকম, যত পৃথিবীতে সংখ্যা আছে সবাই কিন্তু হচ্ছে ধ্রুবক, তাহলে 5কে ডেরিভেটিভ করলে কি হবে 0 হয়ে যাবে। এবারে আমরা এইখানটায় এই জিনিসগুলো সম্বন্ধে বললাম। আর একটা এরকম যদি হয়, কোনো সময় যদি এরকম পড়ে যে এরকম ডি ডিএক্স এরকম দেয়া আছে 5x³ তাহলে তখন আমরা কি করব, তখন আমাদের উচিত হবে কি, এই ধ্রুবক যেটা এটা ধ্রুবক, এটা চলরাশি, কি জন্য এক্স এর সাপেক্ষে এটা চলরাশি, তাহলে 5টাকে প্রথমে বের করে নেব, নিয়ে চলরাশিকে প্রথমে কি করতে হবে ডেরিভেটিভ করতে হবে, তাহলে 5 ইন্টু 3টা এপারে এলো এবং 3 থেকে 1 কমে গেল, তাহলে কত হবে 15 হচ্ছে x²। বোঝাতে পারলাম। এবারে পরবর্তী ভিডিওতে, ঠিক নেক্সট ভিডিওতে তোমরা কি করবে, অবকলনের সাহায্যে সাঁতরা এবং ছাড় বইয়ে যে এমসিকিউ আছে তার কিছু আমরা হচ্ছে এখানে করে দেখাবো, অবকলনের সাহায্যে অঙ্কগুলো করে দেখাবো এবং সমাকলনের সাহায্যে অঙ্কগুলো করে দেখাবো। অবশ্যই তোমরা ভিডিওটা লাইক, শেয়ার এবং কমেন্টস দিয়ে আমাদের কি সমৃদ্ধ করবে।